বন্ধুরা, ওই যে স্টিকার দেখতে পাচ্ছেন, সেখানে আমি কাজ করতেছি। তো আমার দেবরের মেয়ে বাড়িতে ছিল, ওদের আজকে মিস্ত্রি আসছে, ওদের ওয়াশরুম ছাদ ঢালাই দিবে, তাই আমাকে নিতে আসছে। তো আসলে আজকে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। তো ওর মোবাইল দিয়ে ও ভিডিও করতেছে, আর সূর্যের কারণে আমার এই জায়গাটা খুব ঘোলা দেখা যাচ্ছে, কারণ সূর্যটা পূর্ব দিকে, সূর্যের আলোয়, সেজন্য ক্যামেরাটা পরিষ্কার আসছে না। তো এখানে বটবড়ি গাছ আমার শাশুড়ি লাগিয়েছে। তো আমাকে বলছে নিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমি অতটা পছন্দ করি না, তাই আসি নাই। তা আজকে নিব, ভর্তা খাবো। মোটামুটি ভালোই ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমার জায়েরা নিয়ে খাইছে, অনেকেই খাচ্ছে। তরকারি ফলন হইলে আর কয়টা খাই, যেহেতু আমাদের বাড়িতে তরকারি আমরা কিছু বিক্রি করি না, অল্প অল্প করি, নিজেরাই খাই। তো মোটামুটি ভালো। ভর্তাটা কেমন লাগে হয়তো এই ভিডিওতে শেয়ার করতে পারবো না, যদি সময় পাই পরের ভিডিওতে হয়তো শর্ট ভিডিওতে করতে পারি। তো বন্ধুরা, দেবরের মেয়ে দাঁড়ায় রয়েছে, ওদের মিস্ত্রি আমাকে ডাকতেছে, তাই আমার সেখানে যেতে হবে। তো আজকে আমি একটু নদীর পাশটা দিয়ে যাব, এখানে এই রাস্তা দিয়ে যাব না, নদীর পাশ দিয়ে ঘুরে যাব। টমেটো ক্ষেতটা একটু শেষবারের মতো শেয়ার করি, যেহেতু টমেটোর বিদায় নেওয়ার সময় হয়ে গেছে টমেটো গাছের, আর দুই একবার উঠানোর পরে গাছ তুলে ফেলা হবে। আর সেখান দিয়ে একটু মিস্ত্রির সাথে কথা বলবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই নদীর পাশ দিয়ে আমি বাড়িতে যাচ্ছি। এই যে আমাদের টেনটেনা মেয়াগুনি গাছগুলি, অনেকগুলি গাছ কাইটা ফেলা হয়েছে, আর ওই হয়েছে ভুট্টা ক্ষেত, আজকে ভুট্টা তুলে ফেলছে। আসলে যদিও জমিনটা আমাদের, কিন্তু ফসলগুলি আমাদের না, আমরা জমি লাগিয়ে ফেলছি। বাড়িতে তেমন কেউ নাই এগুলি ফসল করার জন্য। তো ওই হচ্ছে আমাদের ওই যে এই পাশ দিয়ে আমার যায় থাকে আর কি, আর আমি থাকি ওই পাশ দিয়ে। আর যেখান থেকে আমি বটবড়ি তুলছি সেটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো মিস্ত্রি কাজ করতেছে, আর এই কাজের পুরাটা পরিচালনা আমি নিজেই করছি, যেহেতু আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই। ভালো হোক আর মন্দ হোক, যাই হোক, নিজেদের বুদ্ধি নিয়েই করেছি, কিছুই করার নাই। পরে শেয়ার করব কেমন হয়েছে। তো কী কী লাগবে, আগামীকাল কণা লাগবে, সিলেকশন বালু লাগবে, তো মিস্ত্রি কতটুক লাগবে ওগুলি ওনার সাথে হিসাব করার জন্য আমাকে ডেকেছে, তাই আসছি। আর ওই যে আমাদের বাগানের মধ্যে ভুট্টার ফসল উঠাইছে, ওইখানে আমার কাকি শাশুড়িরা, পাশের বাড়ি জায়েরা ভুট্টা ছিলতেছে। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমি শারীরিকভাবে আসলে একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।